তৃণমূল নতুন ব্লক সভাপতি তালিকা প্রকাশের পরেই প্রকাশ্যে চলে আসলো শাসকের অন্তর্দ্বন্দ্ব। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সভাপতি পরিবর্তন হতেই প্রাক্তন ব্লক সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ। প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বর্মনের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ নবনির্বাচিত ব্লক সভাপতির বিরুদ্ধে। ঠিক কি হয়েছে, কি অভিযোগ, আরো তথ্য আপনাদের সামনে রাখবো। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, দেখো, আজকে দুপুরে কিন্তু যে কোচবিহারে ২২টি সাংগঠনিক ব্লক রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে ২২টির মধ্যে 5টি ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মাদারের সেটা পরিবর্তন হয়েছে। তার মধ্যে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি চৈতি বর্মন বড়ুয়া তার পরিবর্তন হয়েছে এবং সেখানে নিরঞ্জন সরকারকে ব্লক সভাপতি করা হয়েছে। এবং তারপরেই কিন্তু সন্ধ্যের পরে যে চৈতি বর্মন বড়ুয়ার বাড়ি রয়েছে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে, সেই বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে নতুন ব্লক সভাপতি নিরঞ্জন সরকারের অনুগামীদের বিরুদ্ধে। এবং আজকে সন্ধ্যার পরে সেই বাড়িতে ভাঙচুর করা হয়, আসবাবপত্র ভাঙচুর করা হয়, এমনটাই অভিযোগ করেছে প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বর্মন বড়ুয়া। তার দাবি যে নিরঞ্জন সরকারের অনুগামীরা সেই তার বাড়িতে হামলা চালায় এবং সেখানে ভাঙচুর চালায়। যদিও এই নিয়ে নিরঞ্জন সরকারকে জিজ্ঞেস করা হলে তিনি কোনো কিন্তু প্রশ্নের উত্তর দিতে চাননি। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি যে এটা পুরোপুরি দুষ্কৃতী হামলা, এই ঘটনায় দুষ্কৃতীরা জড়িত এবং পুলিশকে বলা হয়েছে যে ব্যবস্থা নিতে। এবং ঘটনার পরেই কিন্তু বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ইতিমধ্যেই এই বিষয়ে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বক্সিরহাট থানায় প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বর্মন বড়ুয়ার পক্ষ থেকে। এবং ঘটনার পরেই কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে পুরোটাই দুষ্কৃতীদের হামলা এবং ঘটনায় কারা জড়িত সেটা পুলিশকে বলা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই ২-১জনকে আটক করেছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। এবং যেটা জানিয়ে রাখি যে আজকে যেই ২২টি সাংগঠনিক ব্লক রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে 5টি পরিবর্তন হয়েছে এবং তারপরেই তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে চলে আসলো এই ঘটনার মধ্য দিয়ে, সেটা দেখা গেল। এবং জেলা নেতৃত্ব দাবি করছে এটা দুষ্কৃতীদের হামলা, কিন্তু সরাসরি তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বর্মন বড়ুয়া কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছে এবং বর্তমান ব্লক সভাপতি নিরঞ্জন সরকারের বিরুদ্ধেই কিন্তু সরাসরি অভিযোগ তুলছে। ধন্যবাদ শুভেন্দু। ব্লক কমিটির ঘটনা হয়েছে, নিরঞ্জন সরকার ব্লক প্রেসিডেন্ট হওয়ার এই সন্ধ্যা 7টায় নিরঞ্জনের লোকজন এখানে মস্কিচুটু যে একটা গ্রুপ আছে নিরঞ্জনের লোকজন, তারা এসে আমার বাড়িতে ভাঙচুর করছে, তালা ভেঙে নিয়ে একদম ঘরের ভিতরে সমস্ত কিছু তছনছ করছে। এমন কিছু জিনিস নেই যে আমাদের অক্ষত অবস্থা আছে, সব চুলে ভাঙচুর করছে। এরকম নোংরা রাজনীতি আমি কখনো দেখিনি। নিরঞ্জনের লোকজন অতর্কিত এসে এখানে আমার বাড়ি ভাঙচুর করলো, তাদের আমি সাজা চাই এবং শাস্তি চাই। হামলা করলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে, আমার বাড়ি ভাঙচুর করলো, কারণ এখানে একটা গোষ্ঠী তৈরি করে রেখেছিলেন নিরঞ্জন, সেই গোষ্ঠীটাই আজকে আমার বাড়িতে আক্রমণ করছে। দুষ্কৃতীরা এটা করেছে, পুলিশকে বলবো, পুলিশ নিরপেক্ষ তদন্ত করে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাই গ্রেপ্তার করুক, এই আমাদের কথা। গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন, এটা দুষ্কৃতিকারীদের কাজ, পুলিশ প্রয়োজনে তদন্ত করুক।